হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা তোমাদের নিয়ে যাব সাউথ মেলবোর্ন মার্কেট আর তার খুব কাছেই অ্যালবার্ট পার্ক। আজকের এই গোটা ভিডিও জুড়েই রয়েছে অনেকগুলি দারুণ সারপ্রাইজ, তাই দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। সাউথ মেলবোর্ন মার্কেটের দিকে হাঁটা শুরু করতেই প্রথমেই চোখে পড়লো এই দারুণ সুন্দর গ্রাফিটিটি। এখানে মেলবোর্নের সব লোকাল পাখিদের ছবি আঁকা আছে। আমরা আজকে মেলবোর্ন সেন্ট্রাল থেকে রুট 1-এর ট্রাম ধরে প্রথমেই চলে এসেছি পার্ক স্ট্রিট টপে এবং সেখান থেকেই হাঁটা শুরু করেছি। এই মার্কেটটিও কুইন ভিক্টোরিয়া মার্কেটের মতো একটি বড় ফার্মার্স মার্কেট, যেখানে ডেইলি গ্রোসারিজ, মাছ, মাংস, সি ফুড থেকে শুরু করে জামা কাপড়, ঘর সাজানোর শৌখিন জিনিসপত্র সবকিছুই পাওয়া যায়। তোমরা যারা আমাদের কুইন ভিক্টোরিয়া মার্কেট নিয়ে বানানো ভিডিওটি দেখোনি, সেটি দেখে নিতে পারবে এই লিঙ্কে। এই মার্কেটের দোকানগুলি বিভিন্ন সেকশন ওয়াইজ অ্যারেঞ্জ করা রয়েছে। একদিকে যেমন রয়েছে ফ্রেশ মাছ, মাংস, সি ফুড, আবার অন্যদিকে তেমনই রয়েছে বিভিন্ন প্রসেস ফুড, যেমন সসেজ, চিজ বা পাস্তা। সব দোকানগুলিতেই সমস্ত আইটেমের রয়েছে প্রচুর প্রচুর ভ্যারাইটি আর অনেক অপশনস। তাই প্রায়ই একটা জিনিস কিনবো বলে ভেবে গেলেও হয়তো কিনে ফেলি আরেকটা। ঠিক এই কারণেই এখানে বাজার করতে যাওয়ার আগে একটা টিপিক্যাল বাঙালি বাজারের ফর্দ সঙ্গে করে নিয়ে যাওয়াটাই বোধহয় বুদ্ধিমানের কাজ। মাংসের দোকানগুলিতে যেমন গোটা 1-2 কেজি ওজনের চিকেন বা ডাক পাওয়া যায়, আবার তাদের বডি পার্টস আলাদা আলাদা করেও পাওয়া যায়, আর সেই অনুযায়ী তাদের দামও ভ্যারি করে। যেমন কেউ চাইলে শুধু চিকেন ব্রেস্ট বা থাই বা ড্রাম স্টিক্সই নিতে পারে 1-2 কেজি। এছাড়া এখানে বেকড খাবার দাবার, যেমন পেস্ট্রি, কেক, এসবেরও অনেক ভ্যারাইটি রয়েছে, যেগুলি আসলে ফ্রেঞ্চ বা গ্রিক ইন্সপায়ার্ড। আর ডেকোরেটেড কেকস বা টার্ট, এসবেরও রয়েছে বিপুল সম্ভার। ক্রিসমাস তো সামনেই, তাই এদের ডেকোরেশনগুলিও অনেকটা সেই থিমের করা হয়েছে। গাছগাছালি প্রেমীদের জন্য এখানে একটি খুব বড় স্টোর রয়েছে। নানা রকম ডেকোরেটিভ ইনডোর প্ল্যান্টস, রং বেরঙের লোকাল ও ইন্টারন্যাশনাল ফুলের গাছ, এমনকি বনসাইয়েরও বিশাল কালেকশন রয়েছে এখানে। এখানে এই পটটা দেখো, নানা রকমের পাথরকুচি গাছের দারুণ সুন্দর একটা কালেকশন। এর অনেকগুলি হয়তো তোমরা চিনতে পারছো। কমেন্ট বক্সে প্লিজ লিখে জানিও তো। ফুল গাছের পাশাপাশি ফুলের বুকেরও স্টল রয়েছে এখানে। আসলে মেলবোর্নের লোকজন বিভিন্ন অকেশনেই প্রায় ফুলের বুকে গিফট করে থাকে একে অপরকে, তাই মার্কেটের যথেষ্ট ডিমান্ড রয়েছে। আর হঠাৎ করেই হয়তো স্যান্টারও দেখা মিলতে পারে, আর সঙ্গে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য নানা রকম আইটেমও পাওয়া যাবে। যেহেতু মেলবোর্ন একটি মাল্টিকালচারাল কসমোপলিটন শহর, তাই নানা দেশের কুকিং ইউটেন্সিলই এখানে দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকমের টিপট, স্টিম কুকার, সসপ্যানের বেশ ভালো রকম কালেকশন রয়েছে এই স্টলে। ঘর সাজানোর শোপিসও রয়েছে অনেক রকম। দেখো তো গান্ধীর 3 বাদরকে এখানে খুঁজে পাও কিনা। তোমরা তো অনেকেই ডগ বা ক্যাট লাভার, তাই তোমাদের জন্য এখানে এইসব শোপিসের দারুণ মজার সব কালেকশন রয়েছে। কেউ শুয়ে বা বসে আরাম করছে, কেউ দোলনায় দোল খাচ্ছে, সিরিয়াসলি চশমা এঁটে ল্যাপটপে কাজ করছে, আবার কেউ বা পেট উল্টিয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সকাল থেকে মার্কেটে অনেক হাঁটাহাঁটির পর আমরা চলে এলাম এবার লাঞ্চ করতে। যদিও এখানে গ্রিক, ইটালিয়ান, স্প্যানিশ, চাইনিজ খাবারের অনেক রেস্টুরেন্টই ছিল, কিন্তু আমরা আজকে ভাবলাম স্প্যানিশ ফুড ট্রাই করি। স্টার্টার বা টাপাসে আমরা নিয়েছিলাম গার্লিক প্রনস উইথ ব্রেড। এরপর মেন কোর্স, আমরা বিখ্যাত স্প্যানিশ পায়েলা অর্ডার করেছিলাম। এই ডিশটি রাইসের সাথে ক্ল্যামস, মাসলস, ক্যালামারি আর প্রনস দিয়ে তৈরি করা একদম অন্যরকম একটি ডিশ। দেখতে এবং খেতে সত্যিই দারুণ ছিল। ভরপুর খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে আমরা চলে এলাম অ্যালবার্ট পার্কে। সাউথ মেলবোর্ন মার্কেট থেকে 10-15 মিনিটের হাঁটাপথ মাত্র। এই পার্কটি আকারে বিশাল বড়, আর এর মাঝখানে ওয়াই শেপের একটি বিশাল বড় হ্রদ বা লেগুন রয়েছে। আবার তার ধার বরাবর হাঁটাহাঁটি বা দৌড়ানোর জন্য একটি ট্র্যাক করা রয়েছে। আমরাও এই ট্র্যাক বরাবর হাঁটা শুরু করলাম। এখান থেকে মেলবোর্ন সিটির স্কাইলাইনটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। শহরের সব বড় বড় আকাশ ছোঁয়া বিল্ডিং কেমন সার বেঁধে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তোমরা কি কেউ কখনো ব্ল্যাক সোয়ান বা কালো রাজহাঁস দেখেছো? ইংরেজিতে ব্ল্যাক সোয়ান বলতে বোঝায় অপ্রত্যাশিত কোনো ঘটনা। কারণ অস্ট্রেলিয়া আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত রাজহাঁস সাদা রঙের বলেই সবাই জানতো।
এই হাঁসগুলি মূলত দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ার বাসিন্দা এবং এদের গলাটিও রাজহাঁসের থেকে বেশ অনেকটাই লম্বা। 1800 সালের পরে এদেরকে ইংল্যান্ড এবং পৃথিবীর অন্যান্য নানা দেশেও নিয়ে যাওয়া হয়। এই অ্যালবার্ট পার্ক লেকে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয় এবং এখানে বেশ অনেকগুলি সেলিং এবং ইয়ট ক্লাব রয়েছে। প্রত্যেক শনিবার এখানে সেইলিং ক্লাবের মেম্বাররা নিজেদের মধ্যে রেস করে, আর প্রত্যেক রবিবার ইয়ট ক্লাবের মেম্বাররা। এছাড়াও কিছু কিছু অংশে ছিপ হাতে ফিশিংও করা যায়। এই লেকের অন্যতম বাসিন্দা হলো এই ইউরেশিয়ান কুট পাখির দল। অনেক সময় ধরে জলে নেমে এরা ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া করেছে। এখন বেলা বাড়ার সাথে সাথে এরা জল থেকে ডাঙায় উঠে নিজেদের ঘরে ফিরছে। এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। আর ক্রিসমাস তো সামনেই, তাই মেলবোর্ন শহরের সর্বত্রই সাজিয়ে তোলা হয়েছে ক্রিসের থিমে। ক্রিসমাস ডেকোরেশনস নিয়ে বানানো আমাদের শর্টস তোমরা দেখে নিতে পারো এই লিঙ্কে। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন কোনো লোকেশনে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।